নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মাংসের খিচুড়ির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। মাংসের খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নেব, যার জন্য একটা বড় সাইজের মিক্সিং বোলে নিয়ে নিয়েছি উইথ বোন চিকেন 500 গ্রাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ টক দই। এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে 10 মিনিটের জন্য। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সিং জার। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো। আমি এখানে আদার তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ মাংসে যদি আদার তুলনায় রসুন একটু বেশি দেওয়া হয় সেক্ষেত্রে মাংসের টেস্ট আরও অনেকটা বেড়ে যায়। মশলার মিহি পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার খিচুড়ি বানানোর জন্য কড়াইটা গ্যাস ওভেনে ভালোভাবে গরম করে নিয়ে মুগ ডালটা ড্রাই রোস্ট করে নেব, যার জন্য দিয়ে দিচ্ছি মুগ ডাল মেজারিং কাপের 1 কাপ, ওজন হিসেবে প্রায় 200 গ্রাম। মুগ ডালটা 4 থেকে 5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করার সময় স্প্যাচুলাটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে, তাহলে সব দিক দিয়ে মোটামুটি সমানভাবেই ভাজা হবে। ড্রাই রোস্ট করা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে অন্য একটা পাত্রে রাখবো। ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটা এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ঢাকা লাগিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট সময় ধরে। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এখন চিকেনটা 5 থেকে 6 মিনিট সময় ধরে হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই সময় লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেট করার সময় একবার লবণ দেওয়া হয়েছিল। এখন ঢাকা দিয়ে লো হিটে রান্না করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি মুগ ডাল। ড্রাই রোস্ট করা মুগ ডালটা আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম,
তারপর কড়াইয়ের মধ্যে দেওয়ার আগে জলটা ঝরিয়ে নিয়েছি। চালের তুলনায় ডালটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেই জন্য মুগ ডালটাই আগে দিলাম। এখন নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। মুগ ডালের মতো গোবিন্দভোগ চালটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর কড়াইতে দেওয়ার আগে জলটা ঝরিয়ে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গরম জল। আপনারাও চেষ্টা করবেন গরম জলই ব্যবহার করতে। নর্মাল জলের তুলনায় গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব 15 থেকে 20 মিনিটের জন্য লো হিটে, যাতে সব উপকরণগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে, আর প্রয়োজন অনুযায়ী গরম জলও মেশাতে থাকতে হবে, নইলে কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে। তবে একেবারেই অনেকটা জল ব্যবহার করা যাবে না, অল্প অল্প করে জল ব্যবহার করে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে খিচুড়ির টেক্সচারটা বেশি ভালো হবে। দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলা পাউডার, 1/2 চামচ চিনি আর 1 চামচ মতো ঘি। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুপুরের লাঞ্চ হোক কি রাতের ডিনারে কিন্তু সার্ভ করাই যায় দুর্দান্ত স্বাদের এই চিকেন খিচুড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।